হারানো দিনের গান, পাওয়ার্ড বাই একেটি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি হারানো দিনের গান। হারানো দিনের গান মানেই কিন্তু আমাদের খানিকটা নস্টালজিক হয়ে পড়া, পুরনো দিনগুলোকে মনে করা। আর আজকের যে দিনটা বিশেষ একটা দিন, তার কারণ 1929 সাল 4 আগস্ট জন্মগ্রহণ করেছিলেন এক কিংবদন্তি শিল্পী কিশোর কুমার। তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে গানে গানে তার গানেই ভরে উঠবে আজকে আমাদের সকালের সঙ্গীতানুষ্ঠান। আসলে যে মানে একেবারে ভিতটা গাথা, সেটা কিন্তু হয়ে গেছে আমাদের গতকাল থেকে শুরু। গতকাল গানে গানে আমাদের শ্রদ্ধেয় কিশোর কুমারজিকে শ্রদ্ধাঞ্জলি জানানো শুরু হয়েছে। আজকে রয়েছে আমরা হারানো দিনের গানে। আজকেও তার সূত্র ধরেই কিশোর কুমারজির বেশ কিছু কালজয়ী গান আমরা শুনবো হারানো দিনের গানে। আপনারা যারা জুড়ে আছেন আমাদের সঙ্গে, এতদিনে জেনে গেছেন আমাদের হারানো দিনের গানের এটা একটা বিশেষত্ব, যে বিভিন্ন সময়ের গান, যে গানগুলো আজও আমাদের বিভিন্ন সঙ্গীত শিল্পীরা অনুকরণ করে চলছেন, অনুসরণ করে চলছেন, তেমনই বেশ কিছু গান যা আমাদের মন জুড়ে রয়েছে সর্বত্র সবসময়। তাই তেমনই কিছু গান নিয়ে আমরা এগিয়ে চলে। তবে আজকে থাকবো সম্পূর্ণ প্রত্যেকটি গান থাকবে শ্রদ্ধেয় কিংবদন্তি শিল্পী কিশোর কুমারজির গানে, তার যে গাওয়া এবং তার যে একটা ইতিহাস তৈরি করা গান, তেমনই কিছু গান শুনবো আমরা। বাংলা হিন্দি সমস্ত কিছু মিশেলে আমাদের হারানো দিনের গানের অনুষ্ঠান। চলুন শুরু করা যাক আজকের আমাদের এই সময়টা। খুব সুন্দর একটা সঙ্গীতের জার্নি। তবে যার কণ্ঠে আমরা তেমনই কিছু গান শুনবো, শ্রদ্ধেয় কিশোর কুমারজির, আমাদের সঙ্গে রয়েছেন আজকের আমাদের শিল্পী পার্থদীপ রয়। অনেক স্বাগত, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। আমার ভীষণ ভালো লাগছে এখানে এসে। আর আই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ড টু এক্সপ্রেস। আজকে শ্রদ্ধেয় কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠানটি হচ্ছে, তাতে আমি গান গাইবার আরেকবার সুযোগ পেলাম, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। থ্যাংক ইউ ভেরি মাচ চ্যানেলের সকলকে। আমাদের একেবারে মানে সঙ্গীতের গুরু, সঙ্গীতের দেবতা, ঈশ্বর যেটাই বলি, একদম একদম। আমাদের সঙ্গে রয়েছেন যন্ত্রসঙ্গীত শিল্পীরা, রয়েছেন অভিজিৎ দা কিবোর্ডে, মৃগাঙ্ক দা তবলায়, আর সঙ্গে রয়েছে বিক্রম দা অক্টোপ্যাডে, সঙ্গে গিটারে বিশ্বনাথ দা। সবাইকে নিয়ে গান সুরে সুন্দর একটা জার্নি। সর্বোপরি আপনারা যারা ওপারে রয়েছেন সবাইকে স্বাগত, সুপ্রভাত। আর তার সাথে আমাদের অল ওভার টিম, যারা টেকনিক্যাল টিম জুড়ে আছেন আমাদের সঙ্গে, পিসিআর, এমসিআর থেকে শুরু করে প্রত্যেকে, সবাইকে স্বাগত। আপনাদেরকে সঙ্গে নিয়ে গানে গানে এগিয়ে চলুন। দেখুন, এই যে আমাদের শিল্পী, আমাদের পরম শ্রদ্ধেয়, ভীষণ মনের শিল্পী শ্রদ্ধেয় কিশোর কুমারজি, তাকে নিয়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে গান শুরু হয়েছিল অমর শিল্পী তুমি কিশোর কুমার। কারণ কিশোর কুমার সত্যি অমরত্ব লাভ করেছেন তার গানে গানে। চলুন আমরা গানে যাই। আমি প্রথম যে গানটি গাইছি, এটা শ্রদ্ধেয় কিশোর কুমারের অবশ্যই গাওয়া এবং ওনারই সুর করা আর শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত গান। আমার মনে হয় যারা শুনছেন বা যারা দেখছেন আজকের অনুষ্ঠান, সকলের ভীষণ ভালো লাগবে। দু চোখে দেখি না তোমায়, তবু আছো, তুমি আছো। হাওয়া মেঘ সরায়, ফুল ঝরায়, ঝিরি ঝিরি এলে বহিয়া। হাওয়া মেঘ সরায়, ফুল ঝরায়, ঝিরি ঝিরি এলে বহিয়া। খুশিতে ভরেছে লগন, আজও ওঠে মন ভরিয়া। হাওয়া মেঘ সরায়, ফুল ঝরায়, ঝিরি ঝিরি এলে বহিয়া।
এতদিন কোথায় ছিলে, পথ ভুলে তুমি কি এলে, এতদিন কোথায় ছিলে, পথ ভুলে তুমি কি এলে, প্রেমের কবিতা তুমি শোনালে যে গান গাহিয়া, কুহু 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 ডাকে কোয়েলিয়া, ভালোবাসো যাও বলিয়া। হাওয়া মেঘ সরায় ফুল ঝরায়, তুমি এলে তাই ফোটে ফুল, তুমি এলে তাই ভাঙে ভোর। তুমি এলে তাই ফোটে ফুল, তুমি এলে তাই ভাঙে ভোর। মন আজ কিছু মানে না, হৃদয় সাগর আকুল। তুমি এলে পিয়ার বেশে, ভরে দিলে মন বেশে। দক্ষিণা বাতাস তুমি জুড়ালে দহন হিয়া, সুরে সুরে বেজে ওঠে বাঁশরিয়া, শুনে সব যাই ভুলিয়া। হাওয়া মেঘ সরায় ফুল ঝরায়, ঝিরি ঝিরি এলে বহিয়া, খুশিতে ভরেছে লগন, আজও ওঠে মন ভরিয়া। হাওয়া কত সুন্দর গানে গানে একটা স্নিগ্ধ মনোরম সুন্দর সকালের যাত্রা আমরা শুরু করেছি। শ্রদ্ধেয় কিশোর কুমারজিকে শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে তারই গানে তারই যে ইতিহাস তৈরি করা বেশ কিছু গান, তার মধ্যে এটা কিন্তু আরেকটি গান খুব মনে পড়ে যে এই গানগুলো না একটা সত্যি প্রেমের আবেশ তৈরি করে, আর মনটা একেবারে অন্যরকম হয়ে গেল সকালটা। কিশোর কুমারজির গাওয়া সমস্ত গানই ইতিহাস আর কি, মানে এই গানটা ওই গানটা এরকম করে কোনো স্পেসিফিকেশনস নেই, মানে কিশোর কুমারজির সব গানই আর কি একদম ইতিহাস হয়ে রয়েছে আর কি। যে কোনো গান, মানে যতগুলি গান উনি গেয়েছেন অল আর হিটস একদম। আর তুমি কিন্তু সকালটা ভীষণ সুন্দর শুরু করলে, সকালের একটা যে মনোরম পরিবেশ তার আবেশ ধরে রেস ধরে এই গানটি একদম খুবই যথাযথ। পরের গানে যাই। পরের যে গানটি আমি গাইতে চলেছি রাজকুমারী ছবি থেকে, আর ডি বর্মনজির মিউজিক করা, গৌরী প্রসন্ন মজুমদারের সুর করা গান, একটি বিখ্যাত গান। সেই গানটি আমি গাইবার চেষ্টা করছি। হে কি হলো, কেন হলো, কবে হলো জানি না, শুরু হলো শেষ হলো, কি যে হলো জানি না তো। কি হলো, কেন হলো, কবে হলো জানি না, শুরু হলো শেষ হলো, কি যে হলো জানি না তো।
আমি শুধু বুঝি এই আধারে ভুল করে হায় আলো মিছে খুঁজি মরুতে যায় কি দেখা দিন যায় একা 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 কি হলো কেন হলো কবে হলো জানি না শুরু হলো শেষ হলো কি যে হলো জানি না তো কি হলো আমি শুধু ভাবি যে প্রেম দিতে জানে তার নেই কোনো দাবি হায় মনে পড়ে কেন তারে মনে পড়ে বারে বারে তারে কি হলো কেন হলো কবে হলো জানি না শুরু হলো শেষ হলো কি যে হলো জানি না তো কি হলো। প্রত্যেকটি গান কিন্তু মাইলস্টোন ছোঁয়া গান, আর তাই তাকে অনুসরণ করে চলেছেন বহু সঙ্গীতপ্রেমী মানুষরা। আমরা যারা শ্রোতা, আমরা গুণমুগ্ধ শ্রোতা বলা ভালো, কারণ তার গান যখন শুনি না, সেই গানের যে রেশ, গানের যে একটা আলাদাই দোলা, তার মধ্যেই আমরা থাকতে ভালোবাসি ডুবে বেশ কিছু সময় জুড়ে। আজকের এই বিশেষ দিনগুলো আমাদের কাছে একটা বিশেষত্ব বহন করে চলে, তার কারণ এই বিশেষ দিনগুলোকে তাদের আলাদা করে স্মরণ করার সুযোগ আমরা পাই এবং তাদের সম্পর্কে নানা কথা নানা তথ্য আমরা জানতে পারি। কারণ পুরোটাই তো একটা পড়াশুনো তাদের জীবন নিয়ে। যারা সঙ্গীতের সাথে জুড়ে আছেন, সঙ্গীত জগতে বা তার বাইরেও যারা রয়েছেন, যারা শুধুমাত্র এই যে আমার মতো এক গুণমুগ্ধ শ্রোতা, তারাও কিন্তু জানতে চান যে তার জীবন ঠিক কেমন ছিল, তিনি কি ভালোবাসতেন, তিনি কেমন করে এই সঙ্গীত জীবনে যাত্রা শুরু করলেন, আর তিনি কতগুলো সিনেমায় কাজ করেছেন, নিজে অভিনয় করেছেন এবং গানও করেছেন, প্রচুর এমন রয়েছে। কারণ তাকে মনে করলে তার অভিনীত বেশ কিছু সিনেমার কথাও কিন্তু মনে কোথাও পড়ে। তার একটা অদ্ভুত ভঙ্গিমায় প্রত্যেকটি চরিত্রকে এত সুন্দর করে ফুটিয়ে তুলতেন, বাস্তবায়িত করে তুলতেন তার অভিনয়ের দক্ষতার মধ্যে দিয়ে, তাও কিন্তু মানুষকে মুগ্ধ করেছে বারবার। যেমন তার সুর, তার মধ্যে বেশ কিছু টোন তিনি ব্যবহার করতেন, যেগুলো বোধহয় আর শোনা যায় না। একদম একদম এই যে বলে না যে সত্যি কিছু মানুষকে ঈশ্বর বোধহয় এমনভাবেই পৃথিবীতে পাঠান, তারা আবার নতুন করে কিছু ইতিহাস রচনা করে যাবেন। একদম ঠিক বলেছো। সত্যি তো আমরা তাদের স্মরণ করতে পারি। এবং এই যে হিন্দি গান এবং বাংলা গানে যে ওয়েডলিং, তুমি যেটা টোনের কথা বললে, উনি প্রথম গানে ইউজ করেছেন, মানে হাউ টু ইউজ ওয়েডলিং, মানে যেরমভাবে করতে হয়, মানে সমস্তটাই উনি দেখিয়েছেন। মানে ফ্রম আলপিন টু এলিফ্যান্ট সমস্তটাতে উনি পারদর্শী আর কি। মানে ওনাকে নিয়ে বলার তো কিছু নেই, ভগবান আর কি, ভগবানকে নিয়ে কি বলবো। সেই মানে তিনি তার নিজের ইচ্ছায় সৃষ্টিও করতে পারেন, একদম তিনি তার নিজের ইচ্ছায় নতুন করে মানুষকেও একটা অন্য যে সঙ্গীতেরও একটা বিভিন্ন যে ধারার মধ্যে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটাও কিন্তু তিনি বোধহয় শিখিয়ে দিয়ে গেছেন। একদম তার এই বিভিন্ন টোন ব্যবহারের মধ্যে দিয়ে, তার গানের যে আঙ্গিক যে ধরন, তার মধ্যে দিয়ে ধরন সমস্ত কিছু মানুষকে শিখিয়ে গেছে। তো এইবার যে গানটি গাইছি একটি টাইপ অফ ডিভোশনাল, সব ধরনের গান উনি গেয়েছেন, তো এটা ওয়ান অফ দ্য পার্ট আর কি উনি গেয়েছেন। সেই গানটি গাইছি ফ্রম দ্য ফিল্ম হরিশ্চন্দ্র শৈব্যা থেকে। গানটি রবীন্দ্র জৈনজির সুর করা এবং লিরিক্স বিভূতি মুখোপাধ্যায়।
চলো। পতিত পাবনী গঙ্গে, ও মা পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, শান্তি দায়িনী গঙ্গে, ও মা পুণ্যবাহিনী গঙ্গে, ও মা পতিত পাবনী গঙ্গে। পাষাণের কন্যা নত পাষাণ মাগো, ও মাগো, পাষাণের কন্যা নত পাষাণ, সুজলা ধরণী মাগো তোমারি তো দান, কখনো ভাঙো কখনো গড়ো, কখনো দুকুল প্লাবিত করো, তুমি শেখাও মা জীবন চলে জোয়ার ভাটার সঙ্গে, ও মা পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, শান্তি দায়িনী গঙ্গে, ও মা পুণ্যবাহিনী গঙ্গে। কখনো আবাহ কখনো বিসর্জন মাগো, ও মাগো, কখনো আবাহ কখনো বিসর্জন, কখনো যে ভালোবাসা ভরায় জীবন, কখনো এমন শূন্য শূন্য, কখনো হৃদয় পরিপূর্ণ, তুমি দেখাও মা দুঃখ আছে সকল সুখের সঙ্গে, ও মা পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, শান্তি দায়িনী গঙ্গে, ও মা পুণ্যবাহিনী গঙ্গে, 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 ও মা গঙ্গে, গঙ্গে, ও মা গঙ্গে।
একজন কুশল এবং দক্ষ সঙ্গীত শিল্পী, তার মধ্যে যে অভিনয়ের এতখানি সুদক্ষতা রয়েছে প্রথম প্রকাশ পেল তার অভিনীত সিনেমা 1946-এ যেটা রিলিজ করলো শিকারি এই নামে। সেই ছবিতে তিনি প্রথম অভিনয় করলেন, প্রকাশ পেল এক নতুনভাবে এক নতুন অভিনেতার। এবং তিনি যে গান করতেন, গানটাকে তো ভালোবেসে গাইতেন বলেই আজকে সময় দাঁড়িয়ে যদি আমরা বলি ভালোবাসা না থাকলে কোনো জিনিসে কিন্তু প্রাণ পায় না। তার গানগুলো প্রাণ পেয়েছিল বিশেষভাবে তার ভালোবাসা থেকে যে জার্নিটা শুরু হয়েছিল, সেই জার্নিটা সর্বত্র তার জীবন জুড়ে ছিল। এবং এই যে বললাম ঈশ্বরের এক অনবদ্য দান, অনবদ্য সৃষ্টি যদি বলি, বেশ কিছু মানুষের মধ্যে ঈশ্বর না অনেক রকমভাবে ট্যালেন্ট দিয়ে পৃথিবীতে পাঠান। তিনি শুধুমাত্র সঙ্গীত শিল্পী যদি বলি, এক এক করে অনেকগুলো নাম চলে আসে। একজন দক্ষ অভিনেতা, সুরকার, গীতিকার, নাট্যকার, সমস্ত দিকে তার প্রত্যেকটি ক্ষেত্রেই তার প্রতিভা ছিল অনবদ্য এবং অনন্য। তিনি তার জীবনে, তার এই সঙ্গীত জীবনে 110 জনের বেশি মিউজিক ডিরেক্টরের সাথে কাজ করেছেন, বহু গান রচনা করেছেন এবং 1200টিরও বেশি সিনেমা যে হয়েছে তাতে প্লেব্যাক সিঙ্গিং করেছেন। এবং সেই সময় সেটা তো একটা অন্যরকম সময়। দেবানন্দজি, রাজেশ খান্নাজি তখন দিকপাল ব্যক্তিত্ব, তারা অভিনয় জগৎ দাপিয়ে বেড়াচ্ছেন তাদের অভিনয় দক্ষতায়। এবং বহু তার যে গান, তার গানে এমন সব দিকপাল শিল্পীদের যে লিপসিং অনবদ্য ভাবে ফুটে উঠেছে সেই ছবিতে, সবচেয়ে বড় কথা আলাদাই প্রাণ পেয়েছে। একজন আর্টিস্টের যে ফেশিয়াল এক্সপ্রেশন ওরম করেই উনি গানটা গাইতেন আর কি, মানে এতটাই কোয়ালিটি আর্টিস্ট। বিভিন্ন যারা আর কি দক্ষ শিল্পী থাকে তাদের কিন্তু একটা আলাদা একটা দিক, জানো তো, মানে তার চরিত্রে নিজেকে ঢালতে হবে, তবে জিনিসটা খুব পারফেক্ট ভাবে পরিবেশন করতে পারবেন তারা। এক্স্যাক্টলি, তো এটা সম্পূর্ণভাবেই ছিল কিশোর কুমার জি। সেই সূত্র ধরেই এবার একটি হিন্দি গান গাইছি ফ্রম দ্য ফিল্ম আগর তুম না হোতে, আর.ডি. বর্মনজির কম্পোজিশন এবং গুলশান বাওরাজির লেখা, এর বিখ্যাত গান। আর আমরা যারা খুব ইউজ টু আর কি রেগুলারলি শোজ করি, তারা এই গানটা তো সবসময় গাইতেই হয়, মানে উই হ্যাভ টু সিং এই গানটা। ভীষণ ভালো বন্ধু ছিলেন আর.ডি. বর্মনজি কিশোর কুমার। একদম, শুনি, শোনাই। न जाने क्यों दिल से ये आवाज आई, मिलन से है बढ़ के तुम्हारी जुदाई, इन आँखों की आंसू न कहलाते मोती, अगर तुम ना होते, अगर तुम ना होते। हमें और जीने की चाहत ना होती, हमें और जीने की चाहत ना होती, अगर तुम ना होते, अगर तुम ना होते, हमें और जीने की चाहत ना होती, अगर तुम ना होते, अगर तुम ना होते। तुम्हें देख के तो लगता है
बहारों का मौसम आया हो जैसे, तुम्हें देख के तो लगता है ऐसे, बहारों का मौसम आया हो जैसे, दिखाई न देती अंधेरों में ज्योति, अगर तुम ना होते, अगर तुम ना होते, हमें और जीने की चाहत ना होती, अगर तुम ना होते, अगर तुम ना होते। हमें जो तुम्हारा सहारा न मिलता, भंवर में ही रहते किनारा न मिलता, हमें जो तुम्हारा सहारा न मिलता, भंवर में ही रहते किनारा न मिलता, किनारे पे भी तो लहर का डुबोती, अगर तुम ना होते, अगर तुम ना होते, हमें और जीने की चाहत ना होती, अगर तुम ना होते, अगर तुम ना होते, हमें और जीने की चाहत ना होती, अगर तुम ना होते, अगर तुम ना होते। দারুণ দারুণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 1983-তে একেবারে এই সিনেমাটা রিলিজ করে, আগার তুম না হতে এই নামে, এটা টাইটেল সং ছিল। এবং এই যে 1983-তে এই সিনেমাটা রিলিজ করলো, ভীষণভাবে বাণিজ্যিক সফলতা লাভ করলো, প্রচুর অ্যাওয়ার্ড এসছে একের পর এক ঝুলিতে, এবং কিশোর কুমারজি বেস্ট প্লেব্যাক সিঙ্গার হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আজকে আমরা গানে গানে শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধেয় কিশোর কুমার, এই কিংবদন্তি শিল্পীকে। আমাদের সঙ্গে রয়েছেন, যার কণ্ঠে আমরা একের পর এক গান শুনছি, পার্থদীপ। সরাসরি তোমার কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার একটা গানের কথা বিশেষ করে মনে পড়ছে, জানো তো, 1980-তে রিলিজ করেছিল কিশোর কুমার, কিশোর শ্রদ্ধেয় কিশোর কুমারের গাওয়া একটি গান। তিনি সেখানে বললেন, নাম আমার কিশোর কুমার গাঙ্গুলি। আচ্ছা, আমার মনে পড়ছে, দেখো যে সত্যি কজন শিল্পী এমন করে বলতে পেরেছেন, তার নিজের নামকে খোদাই করতে পেরেছেন নিজের সুরে, নিজের কণ্ঠে। এবং এই কারণেই বোধহয় বলা চলে যে দেখো, কিছু মানুষ, কিছু শিল্পী এমনই হন যারা তাদের সৃষ্টির মধ্যে দিয়ে সেই নামকে যুগের পর যুগ ধরে যেন বপন করেছেন, এমনই, এবং মানুষের মনে প্রথিত হয়ে রয়েছে সেই নাম। এবং একটা কথা বলতে ভীষণ প্রাউড ফিল করি, যে সেটা হলো যে এই যে দেখো, ওই লিগ্যাসিটা তো আমরা বহন করে চলেছি, আমরা যারা শ্রদ্ধেয় কিশোর কুমারের গান আমরা গাই, তো আমাদের জেনারেশন, পরের জেনারেশন, মানে উনি এমন একজন স্টলওয়ার্ড। আমার মনে হয় চন্দ্র, সূর্য, পৃথিবী যতদিন থাকবে, ওনার গান, ওনার সৃষ্টি ততদিন থেকে যাবে। ঠিকই তাই। তো সেই রকমই একটি আনপ্যারালেল গান আমার মনে হয় আপনাদের ভীষণ ভালো লাগবে। সেই গানটি একটু গাইছি, ফ্রম দ্য ফিল্ম নমকিন। গানে যাব, তবে একজন শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, একটু শুনে নেব। সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত। সুপ্রভাত, আমি গুজরাট বরোদা থেকে শ্যামাশ্রী বন্দ্যোপাধ্যায় বলছি। অনেক স্বাগত। অলকানন্দাজি, আপনার সঙ্গে আজ প্রথম কথা হচ্ছে।
হচ্ছে। আমি অনেকদিন বাদে অবশ্য ফোন করছি। ঠিক ঠিক ভালো আছেন তো দিদি? একদম। আপনি ভালো তো? আমি ভালো। আজকে তো ফ্রেন্ডশিপ ডে, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম, সুপ্রভাত জানাচ্ছি। আজকে কথায় কথায় বন্ধু হলাম। হ্যাঁ, কথায় কথা, আপনার সঙ্গে কোনোদিন কথা হয়নি। আর আমার টিভি বন্ধ ছিল, চ্যানেলটা। যাই হোক, খুব ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলে। আচ্ছা, আজকে তো আগামীকাল কিশোর কুমারজির জন্মদিন। ওনাকে প্রণাম জানিয়ে আমি শিল্পী ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। হ্যাঁ বলুন। আমি পার্থদীপ বলছি। হ্যাঁ, পার্থদীপ ভাই, সুপ্রভাত জানাই, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আগামী রাখি আসছে, রাখি পূর্ণিমার শুভেচ্ছাও জানিয়ে রাখলাম। আপনি যে গানগুলো গাইছেন খুবই ভালো লাগছে। আচ্ছা, আপনি যেমন সাজিয়ে এনেছেন আমার কোনো অনুরোধ নেই, সেই রকম ভাবে গান গাইবেন এবং খুব ভালো লাগছে। ভালো থাকবেন সবাই, আপনারা খুব ভালো থাকবেন আপনিও। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা গানে যাই। এটাও একটি আর ডি বর্মনজির বিখ্যাত একটি কম্পোজিশন, গুলজারজির লেখা। ভীষণ ভালো লাগবে, শুনুন গানটি, আপনাদের জন্য গাইছি। राह पे रहते हैं, यादों पे बसर करते हैं। खुश रहो अहले वतन, हो हम तो सफर करते हैं। राह पे रहते हैं, यादों पे बसर करते हैं। खुश रहो अहले वतन, हो हम तो सफर करते हैं। हाँ, जल गए जो धूप में तो साया हो गए, जल गए जो धूप में तो साया हो गए। आसमां का कोई कोना थोड़ा सो गए, जो गुजर जाती है बस वो उस पे गुजर करते हैं। राह पे रहते हैं, यादों पे बसर करते हैं। खुश रहो अहले वतन, हो हम तो सफर करते हैं। हो उड़ते पैरों के तले जब बहती है ज़मीन, उड़ते पैरों के तले जब बहती है ज़मीन। मुड़ के हमने कोई मंजिल देखी ही नहीं, रात दिन राहों पे हम ओ शाम शहर करते हैं। ओ राह पे रहते हैं, यादों पे बसर करते हैं। खुश रहो अहले वतन, हो हम तो सफर करते हैं।
সব থেকে বড় কথা কি যে মিউজিক ইন্ডাস্ট্রিতে যে বিভিন্ন সময় এক একটা ইতিহাস তৈরি হয়েছে, আর সেই কারিগরটা কিন্তু এক একজন এক একভাবে নিজেদের জীবনে, এবং সেভাবে যখন তারা তাদের জীবন পথ চলেছেন সেই শৈলীকে আমরা জানার জন্য যেমন উৎগ্রীব হয়েছি এবং জানতে পেরে অনেকটাই তাদের প্রতি আরও বেশি করে আকৃষ্ট হয়েছে। একের পর এক যেমন সুন্দর গান তিনি উপহার দিয়েছেন এবং সুর সৃষ্টি করেছেন, দারুণ এমন কিছু তার সৃষ্টিতে, তার অভিনয়ে মানুষকে একেবারে মনের যে জায়গা সেটা বলবো যে অন্যরকমভাবে তৈরি করে দিয়েছেন। সমস্তটার মধ্যেও তিনি কিন্তু আর একটা দিক তার রয়েছে, ভীষণ ভালো একজন মনের মানুষ ছিলেন এবং ভীষণ রসিক ছিলেন। ছোট ছোট জিনিস নিয়ে ভীষণ রঙ্গ তামাশা করতে খুব ভালোবাসতেন তিনি, আর তার জন্য মানুষের মনে একটা অন্যরকম জায়গা করে নিতে পারতেন খুব সহজে। ছোট ছোট জিনিস নিয়ে তিনি এত এত সুন্দর কৌতুক করতেন মানুষকে, যেটা মানুষের মন ভোলানো। মানুষ কিন্তু এগুলো খুব পছন্দ করেন। সত্যি ওই কথাটা আমাকে ভীষণ টাচ করলো আর কি। সত্যি উনি খুব বড় মানের, খুব ইজ আ ভেরি কাইন্ড হার্টেড পারসন, মানে ভীষণ বড় মনের এবং খুব দয়ালু মানুষ ছিলেন উনি আর কি। আমার মনে হয় কি জানো, বড় মন না হলে না এইরকম একজন বড় শিল্পী হওয়া যায় না, এই সৃষ্টিটাই হবে না, তার জন্য একটা বড় মনেরও প্রয়োজন হয়। রয়েছেন বন্ধু, নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত ম্যাডাম, খুব সুন্দর হচ্ছে আপনাদের প্রোগ্রাম। কে বলছেন, কোথা থেকে? আমি গৌতম দাস বলছি, ব্যারাকপুর থেকে। অনেক স্বাগত, বলুন। আচ্ছা, আপনি একটু দেবেন যে শিল্পী গান গাইছেন? হ্যাঁ বলুন, শুনছেন। আচ্ছা আচ্ছা, আর ভাই আপনার গান এত সুন্দর, মানে সত্যি এখানে কিছু বলার নেই। তবে আপনাকে একটা কথা বলছি, ভগবানের কাছে প্রার্থনা করছি যে আমাদের পশ্চিমবঙ্গে যে এত ভালো ভালো প্রতিভা যেরকম জেগে উঠুক, সত্যি তাই। এবং সিটিজেনকে আমি অশেষ অশেষ ধন্যবাদ এই সমস্ত প্রতিভাদের নিয়ে এসে যে আপনারা যে প্রোগ্রাম করছেন তার জন্য। সত্যি খুব ভালো লাগছে যে প্রোগ্রাম আপনি যেই দাদা। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকেও অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন, হ্যাঁ, এভাবেই জুড়ে থাকুন। আমরা একের পর এক গান শুনছি, এবার কোন গানটা শোনাচ্ছি? এক্স্যাক্টলি, এবার যে গানটি গাইছি 2 অধ্যায় ছবি থেকে। গানটি কথা অজয় বিশ্বাসের এবং সুর সৌমিত্র ব্যানার্জির, ভীষণ বিখ্যাত একটি গান। আমার মনে হয় আপনাদের ভীষণ ভালো লাগবে। ওই শুরুতে তুমি বলেছিলে যে কিশোর কুমারজি বিভিন্ন ধারার গান গেয়েছেন, সো এটা আরেকটা ধারা যিনি টাচ করে গেছেন। আসুন আমি চেষ্টা করছি গানটি গাইবার। আকাশ পথে প্রেম করেছি, হে বিশ্বনা যা কিছু আমার আছে তোমায় সপলাম বিশ্বনা, তোমায় সপলাম। আকাশ পথে প্রেম করেছি, হে বিশ্বনা যা কিছু আমার আছে তোমায় সপলাম বিশ্বনা, তোমায় সপলাম।
মন্দিরে জন্ম আমার, মন্দিরে জন্ম আমার, বিশ্বনাথ তোমার মন্দিরে প্রণাম, তোমার মন্দিরে প্রণাম। আকাশ পথে প্রেম করেছি, তোমার চরণে আমার এই অঞ্জলি নাও করুণাময়, নাও করুণাময়। বদ্ধ ঘরে রুদ্র ছায়া দাও আশীর্বাদ, প্রভু দাও আশীর্বাদ। আকাশ পথে প্রেম করেছি, হে বিশ্বনাথ, যা কিছু আমার আছে তোমায় সপলাম, বিশ্বনাথ তোমায় সপলাম, তোমায় সপলাম, তোমায় সপলাম, তোমায় সপলাম, তোমায় সপলাম। বাহ, মানে এত সুন্দর কথা গানের, এবং 1800, এটা আমরা যদি লম্বা সময় তো আমরা পার করেছি। দেখো 1986 রিলিজ করে এই গান, এবং হীরেন বাসুর কি অসাধারণ লেখা, প্রত্যেকটি কথা, তার সাথে কিশোর কুমারজির গাওয়া, দুই অনবদ্য মানুষ এবং অনন্য শিল্পী যদি বলি, যখন একসাথে হয়ে কোনো কাজ করেন, গানের কথা এবং সুর, কারণ কথাগুলোও তো আমাদের মনে গেঁথে যায়, তার সাথে যদি সুর, একেবারে কথাটা মেন। 2 অধ্যায় এই ছায়াছবির গান অসাধারণ, একটা অসাধারণ অনবদ্য রচনা বলবো, যার সুর, কথা সমস্ত কিছু আমাদের মন টাচ করে। আর কিশোর কুমার, স্বয়ং কিশোর কুমার যেখানে রয়েছেন, সেই সময় যদি বলি, তিনি প্রত্যেকটা তার সমস্ত কিছুর মধ্যে, সেটা সুর, কথা এবং যদি বলি তার অভিনয়, সমস্ত কিছু দিয়ে যদি দেখি, খুব মনে পড়ে তিনি এক একটা, যেটা মানে হাস্যরস সৃষ্টি করা যে চরিত্রে অভিনয় করেছেন কত সুন্দরভাবে, এবং এক একটা শব্দকে আলাদা করে নিজের ভঙ্গিমায় কত সুন্দর করে বসিয়ে তার সাথে সুরে গেঁথে একে একটা গান করেছেন। দেহের যে একটা মুভমেন্ট, শরীরের যে আমরা যেটাকে বলি দেহ ভঙ্গিমা, তার সাথে যদি কথা এবং তেমন যদি সুর হয়, সেটা কিন্তু খুবভাবে ভীষণভাবে মানুষের মনকে ছুঁয়ে যায়। তেমনই কিছু সৃষ্টি তিনি করতেন না। তিনি একাধারে যেমন কমেডি গেয়েছেন, সিরিয়াস গান গেয়েছেন, প্রেমের গান গেয়েছেন, মানে প্রচুর বিরহের গান রয়েছে, একদম মানে সবটাই জুড়ে একদম। আর আমরা সারাদিন কেন, সারা বছর ধরে বললেও ওনার যে সৃষ্টি সেটা শেষ হবে না, একদম তাই, ইটস গোয়িং অন, মানে চলতেই থাকবে একদম। এক অনেক বড় আকাশ তিনি সঙ্গীত জগতে। তো এখন আমরা যেই গানটা বেছেছি আর কি, গানে যাব, তবে তার আগে একজন দর্শক বন্ধু রয়েছে, আচ্ছা একটু শুনে নেব। নমস্কার, সুপ্রভাত। হ্যালো হ্যালো, কে বলছেন? টিভির ভলিউমটা বন্ধ করে নিন, নইলে লাইনটা, কানেকশনটা কেটে যাবে। হ্যাঁ, সুপ্রভাত। বলুন, কে বলছেন, কোথা থেকে?
আমি হুগলি জেলা যাদবপুর থেকে প্রভাত পাল বলছি। অনেক স্বাগত, বলুন। হ্যাঁ হ্যাঁ, আপনাদের যে অনুষ্ঠান সম্প্রচার হচ্ছে না, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, ধন্যবাদ। আর আমি একটা গানের জন্য অনুরোধ করছি, কিশোর কুমারের কণ্ঠে, হ্যাঁ, ওনার গাওয়া গান যখন তুমি অনেক দূরে থাকবে না মাটির ঘরে, এই গানটা শোনালে আমার খুব ভালো লাগবে। বেশ, আপনি সঙ্গে থাকুন, হ্যাঁ, আমাদের সঙ্গে জুড়ে থাকুন, আপনার পছন্দের গান শুনতেই পারেন। তবে রয়েছেন আরও একজন বন্ধু। নমস্কার, সুপ্রভাত। হ্যালো। হ্যালো, কে বলছেন? আমি আসাম শিলচর থেকে বলছি, ছায়া পাল। কি নাম? ছায়া পাল, শিলচর আসাম থেকে বলছি। অনেক স্বাগত দিদি, বলুন। সুপ্রভাত। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আমি আসাম শিলচর থেকে বলছি। আমরা শুনছি, বলুন। হ্যাঁ, বলছি আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন, মানে যে সিটিভিএনে যে এইভাবে যে আমরা গান শুনতে পাই, এইগুলি আমরা সত্যি অনবদ্য, যে এইভাবে আমরা এত থেকে এই গায়ক গায়িকা আমাদেরকে গান শুনিয়ে যায়। আমি সত্যি সকাল করে এই গান শোনার জন্য বসে থাকি চা এক কাপ নিয়ে। আমিও অনেক বয়স হয়ে গেছে, প্রায় 60 আপ। এই জন্য তুমি করেই বলছি। হ্যাঁ, তো মানে আপনাদের এই গান আমাদেরকে অনেক অনুপ্রেরণা দেয়। আমিও এককালে গানের জগতেই ছিলাম, যাই হোক এখন গলার অবস্থা বেশি ভালো না। ছোট মোটো ঠাকুরের, অনুকূল ঠাকুরের দীক্ষিত আমি গান গাই ওখানে, এই আর কি। আপনাদের ভালোবাসাগুলো কিন্তু আমাদের অনুপ্রেরণা যোগায়। আমরাও এই আশায় বসে থাকি, এখন পুজো এসছে, কি কথা হবে, কি কথা বলবে, কোন দিন পূর্ণিমা, কোন দিন অমাবস্যা, সব জানতে পারি এখান থেকে। এই জন্য আমি অনুষ্ঠিতির সঙ্গে আমি প্রায়ই কথা বলি। তো আমি বলছি এভাবেই চালিয়ে যান, আমার কোনো অনুরোধ নেই। তা মানে গাইছে সবই ভালো, আমার সবই ভালো লাগে। বেশ, অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। এই ভালোবাসাগুলো মানুষের ভীষণ প্রয়োজন। একদম। তো একটি বিখ্যাত গান, আবার একটি গান, শ্রদ্ধেয় কিশোর কুমার যে গাওয়া একটি বিখ্যাত গান। আর আমার মনে হয় এখন যে গানটি গাইছি, এখন যা সময়টা চলছে, সেই সময় একটু বর্ষা বাদল, সেটাকে মাথায় রেখে এই গানটার পরিবেশন। সত্যি বলতে তাই। দেখো, এই যে তুমি বর্ষা বাদলের কথা বলছো, বর্ষা বাদল মানে ভালোবাসার, ভালো লাগার যে আঙ্গিকগুলো থাকে, বারবার আমি বলে থাকি আমাদের অনুষ্ঠানে যে বর্ষাটাও কিন্তু অন্যরকম ভালো লাগা মানুষের মনে। আর আমি এক্ষুনি যে বলছিলাম যে ভালো লাগাগুলো ভীষণ প্রয়োজন, তার কারণ এটা কিন্তু আমাদের মনকে নতুন করে অনুপ্রেরণা দিয়ে আরও এগিয়ে নিয়ে যায়, এই পথটাকে মসৃণ করে। চলুন গানে যাই, আবার শোনাই। रिम झिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन। रिम झिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन। रिम झिम गिरे सावन। जब घुंघरुओं सी बजती है बूंदे, अरमा हमारे पलके न मूंदे। जब घुंघरुओं सी बजती है बूंदे, अरमा हमारे पलके न मूंदे। कैसे देखे सपने नयन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन। रिम झिम गिरे सावन।
महफिल में कैसे कहते किसी से दिल बंध रहा है, किसी अजनबी से महफिल में कैसे कहते किसी से दिल बंध रहा है, किसी अजनबी से। हाय कर अब क्या जतन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन, रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन, रिमझिम गिरे सावन। এই গানটা শুনতে শুনতে আমার মনে পড়ছিল সেই অনবদ্য অভিনয়ের কথা। মেল ভার্সন যেটা, সেই মেল ভার্সন কিশোর কুমারজির গাওয়া, এবং পর্দার স্ক্রিনে যাকে দেখে, যার অভিনয় দেখে আমরা মুগ্ধ হয়েছি, অমিতাভ বচ্চনজি, আর তার সাথে মিষ্টি নায়িকা মৌসুমীদি। আমাদের কিছু মানুষ রয়েছেন এমন, সবসময় মন জোড়া থাকেন, আর আমরা যখন কোনো মুভি দেখতে থাকি, আমরা সেই যেমন মুভি দেখলে মনে করি যারা শিল্পী গেয়েছেন তাদের কথা, আবার যখন গানগুলো শুনি মনে পড়ে সেই সিনেমার কথা, চোখের সামনে যেন ভেসে ওঠে তেমনই কিছু সিকোয়েন্স। মঞ্জিল সিনেমাটি রিলিজ করেছিল 1979, সেই মুভির একটি গান, অনবদ্য একটি সঙ্গীত আমরা বারবার শুনেছি। সময়ের সাথে তাল রেখে আমরা তো এগিয়ে চলেছি, সময় বলছে একটু থামতে হবে। আপনারা দেখছেন হারানো দিনের গান, আর আজকের দিনে সকাল থেকে যারা জুড়ে আছেন তারা তো জানেই, আর যারা সদ্য জুড়লেন তাদের জন্য বলি, আজকে কিশোর কুমারজির জন্মদিন 4 আগস্ট। সেই উপলক্ষে আমরা গানে গানে তারকে শ্রদ্ধা জানাচ্ছি আমাদের এই হারানো দিনের গানের অনুষ্ঠানে। সুতরাং আবার চলে যাব গানে, তেমনই সব কালজয়ী গান। সকালটা আমাদের খুব সুন্দর করে সেজে উঠেছে, তবে এটা আমাদের একেবারে শেষ অধ্যায় অনুষ্ঠানের। যাব শিল্পীর কাছে সরাসরি। পার্থদীপ, হ্যাঁ, আমরা তো আলোচনা করছিলাম, উনি মজার গান গেয়েছেন, দুঃখের গান গেয়েছেন, তো আমি চেষ্টা করছি সব ধারার গান একটু একটু করে টাচ করার। এখন একটি মজার গান শ্রদ্ধেয় কিশোর কুমারজির গাওয়া, সেই গানটি আমি পরিবেশন করছি। চলো, মজার মানুষ, মজার গান শুনি। খুব রিদমিক একটি গান। ওরে পাকা চুল কালো করে কলপ যে ওই মাখে, নোংরা গায়ের গন্ধ যে ওই আতর ঘষে ঢাকে, হে যে লাথিলে ভেঙে ওই গেল ঠ্যাং, হে যে লাথিলে ভেঙে ওই গেল ঠ্যাং, ভাঙলো মাথায় তোমার বেল, ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেল, 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 হে যে লাথিলে ভেঙে ওই গেল ঠ্যাং, হে যে লাথিলে ভেঙে ওই গেল ঠ্যাং, ভাঙলো মাথায় তোমার বেল, ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেল, ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেল, ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেল। আমও গেল ছালাও গেল, চোষো এখন আমরা, চোষো 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 চোষো, আমও গেল ছালাও গেল, চোষো এখন আমরা, সিংহাসনে বসে কুকুর শোকে জুতোর চামড়া,
কাটলে কাল সাপ কি করে ওঝার বাপ, কাটলে কাল সাপ কি করে ওঝার বাপ, হলো না তো বুঝে আকে ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেল, ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেল। হে যে লাথিলে ভেঙে ওই গেল ঠ্যাং, হে যে লাথিলে ভেঙে ওই গেল ঠ্যাং, ভাঙলো মাথায় তোমার বেল, ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেল, ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেল। মাটিতে যে পা পড়ে না গলা ফুলো পায়রা, বাবাকুম বাবাকুম বাবাকুম। মাটিতে যে পা পড়ে না গলা ঝুলো পায়রা, ভাবটা তোমার এমন যেন লাট সাহেবের পায়রা। সাবানে কয়লা না ছাড়ে ময়লা, সাবানে কয়লা না ছাড়ে ময়লা, বেড়েছে বড্ড তোমার তেল, ও চাঁদু দেখলে কেমন তুমি খেল, ও চাঁদু রে দেখলে কেমন তুমি খেল। ভেজে লাথিলে ভেঙে ওই গেল ঠ্যাং, ভেজে লাথিলে ভেঙে ওই গেল ঠ্যাং, ভাঙলো মাথায় তোমার বেল, ও চাঁদুরে দেখলি কেমন তুমি খেল, 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 ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেল, ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেল। গান শুনতে শুনতে সেই সিকোয়েন্সটা মনে পড়ছিল আমার। একদম একদম আমরা মনে হয় এই সিনেমাটা সবাই দেখেছি। আর এই সিকোয়েন্সের কথা মনে পড়াতেই এই কথাটা না বললে ভীষণ অন্যায় হবে, সেটা হচ্ছে যে যারা আমার সাথে সঙ্গত করছেন এত প্রকৃত যশা তারা মিউজিশিয়ান, তাদের সাথে আমি খুব রেগুলারলি পারফর্ম করার যে সুযোগটা পাই এবং তাদের সাথে আমি খুব রেগুলারলি গান বাজনা করি, এটা আমার কাছে পরম প্রাপ্তি। এবং ফ্রম দ্য থ্যাঙ্কস ফ্রম মাই কোর অফ মাই হার্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। এত সুন্দর করে প্রত্যেকটি গানকে আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পী যারা রয়েছেন প্রত্যেক দিন সাজিয়ে তোলেন বলেই গানগুলো এত বেশি মনোগ্রাহী হয়, এত বেশি সুন্দর হয়। একদম সবাই আমাদের খুব প্রাণের কাছের মানুষ। একদম। আর একটু বেশি বললে বিপদ আছে জানো তো, আমার পেছনে শুরু হয়ে যাবে। আমরা যেটা করছি উই অল মানে অ্যাকচুয়ালি উই অল আর ইন লাইভ আর কি, মানে আমরা কিন্তু দেয়ার ইজ নাথিং এনি রিহার্সালস নাথিং, মানে আমরা শুধু একদম লাইভে আছি, মানে যা হচ্ছে এখনই হচ্ছে আর কি, এরকম একটা ব্যাপার। সত্যিই তাই, ভীষণ মজা করতে করতে কাজটা করা, যে মিন্স একটা মানুষের মনকে ছুতে চাওয়া, সকালটা সুন্দর করে সাজিয়ে তোলা, সবটাই। আবার গানে যাই। হ্যাঁ, এটা কিশোর কুমারজির একটা খুব বিখ্যাত গান, এটা যেমন একটা মজার গান গাইলাম, এটার একটা খুব সফট এবং খুব স্যাড একটা নাম্বার, আর মনে হয় শোনো ভীষণ যাব। বন্ধু রয়েছেন ওপারে। নমস্কার, সুপ্রভাত। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি লক্ষ্মীদেব, পশ্চিম মেদিনীপুর সগম থানা থেকে বলছি। অনেক স্বাগত, বলুন। কিশোর কুমারের ওগো নিরুপমা এই গানটি গাইতে বলুন। আচ্ছা বেশ, আপনি সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। শুনি। খুব বিখ্যাত একটি গান, আসুন গাই। कोरा कागज कोरा ही रह गया, मेरा जीवन कोरा कागज
कोरा ही रह गया। जो लिखा था, जो लिखा था आंसुओं के संग बह गया। मेरा जीवन, मेरा जीवन कोरा कागज कोरा ही रह गया। एक हवा का झोंका आया, हो एक हवा का झोंका, टूटा डाली से फूल, टूटा डाली से फूल। ना पवन की ना चमन की, किसकी है ये भूल, किसकी है ये भूल। हो गई खुशबू हवा में, कुछ न रह गया। मेरा जीवन, मेरा जीवन कोरा कागज कोरा ही रह गया। पंछी का ठिकाना, होते पंछी का ठिकाना। मेरा न कोई जहां, मेरा न कोई जहां। ना डगर है ना खबर है, जाना है मुझको कहाँ, जाना है मुझको कहाँ। बन के सपना, बन के सपना हम सफर का साथ रह गया। मेरा जीवन, मेरा जीवन कोरा कागज कोरा ही रह गया। मेरा जीवन कोरा कागज कोरा ही रह गया। जो लिखा था, जो लिखा था आंसुओं के संग बह गया। मेरा जीवन, मेरा जीवन कोरा कागज कोरा ही रह गया, कोरा ही रह गया, कोरा ही रह गया। অনন্য গানের ধরন এবং বহুমুখী প্রতিভার অধিকারী শ্রদ্ধেয় কিশোর কুমারকে আমরা সর্বত্রই সবাই মনে করি এবং মনে করব প্রজন্মের পর প্রজন্ম ধরে। তিনি ছিলেন কুঞ্জলাল গাঙ্গুলি, তার সবথেকে ছোট ছেলে, এবং তিনি যখন মিউজিক ইন্ডাস্ট্রিতে আসেন তার আগে কিন্তু তিনি বম্বেতে টকিজ শোয়ে কোরাস গাইতেন। তারপর তার এক এক করে গানের জগতে প্রবেশ। 4 ভাই বোনের মধ্যে সবথেকে ছোট এই ভাই, তিনি যখন
ইন্ডাস্ট্রিতে আসেন, প্রবেশ করেন পাকাপাকিভাবে, ততদিনে তার বড় দাদা অশোক কুমার গাঙ্গুলি এবং তার সাথে অনুপ কুমার গাঙ্গুলি, তারা অলরেডি বলিউডে প্রতিষ্ঠিত। তারপর কিশোর কুমারের এন্ট্রি এবং তার যাত্রা আমরা আজকে নিয়ে কথা বলছি এতগুলো বছর পরেও। তাতেই বোঝা যায় তিনি কতখানি মানুষের মন জুড়ে। কি শোনাচ্ছ? সবই তো বিখ্যাত গান। এটা আরও আরেকটি বিখ্যাত গান ফ্রম দ্য ফিল্ম বরে দিলওয়ালে। ভীষণ ভালো একটি গান, আমার তো ভীষণ ভালো লাগে। আই লাভ টু সিং দিস সং। আশা করি আপনারা যারা শুনছেন আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। दिन छोटे सही हम भी बड़े दिल वाले, कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले। जीवन के दिन छोटे सही हम भी बड़े दिल वाले, कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले। जीने का रंगीन मौसम, ये खूबसूरत जमाना, जीने का रंगीन मौसम, ये खूबसूरत जमाना, अपने यही चार पल है, आगे है क्या किसने जाना। जीना जिसे आता है वो इनमें ही मौज मना ले, कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले। जीवन के दिन छोटे सही हम भी बड़े दिल वाले, कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले। ये जिंदगी दर्द भी है, ये जिंदगी है दवा भी, ये जिंदगी दर्द भी है, ये जिंदगी है दवा भी, दिल तोड़ना ही न जाने, जाने ये दिल जोड़ना भी। इस जिंदगी का शुक्रिया सदके मैं ऊपर वाले, कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले। जीवन के दिन छोटे सही हम भी बड़े दिल वाले, कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले। ला 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 ला।
আমরা কিশোরপ্রেমী মানুষ যারা রয়েছি তার গান শুনতে ভালোবাসি এই মুহূর্তে, তারাও বোধহয় আমাকে এই মুহূর্তে বলছেন একটাও কথা নয়, গানে যাই, কারণ আর মাত্র 2টো গান শুনতে পারবো। শুনি শুনি, চলো। এই গানটিও শ্রদ্ধেয় কিশোর কুমারের একটি অনবদ্য গান, এবং এটি একটা আবার একটি অন্য ধারা, মানে এতগুলো জায়গা উনি টাচ করে এসছেন, আমাদের মতন ক্ষুদ্র মানুষ ওনার গান মানে একদম তাই। এবং আমরা গাইবো, আমার তো সবসময় ওনাকে নিয়ে কথা বললেও বোধহয় আমাদের শেষ হয় না, এতটাই তার সৃষ্টি ভান্ডারে সমৃদ্ধ। একদম। চলো গানে যাই। হ্যাঁ যাই, চলো। আচ্ছা, সময় বলছে আর একটা গান আমরা খুব ভালোভাবে শুনতে পারবো, তাই শেষ গান নিয়ে নিচ্ছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জানাবো তোমাকে, সঙ্গে শুভেচ্ছা। ধন্যবাদ জানাবো অল ওভার টিমকে, আমাদের যন্ত্রসঙ্গীতে যারা রয়েছেন, লাইট, ক্যামেরা, সাউন্ড, প্রত্যেকে যারা রয়েছেন, পিসিআর, এমসিআর, সবাইকে ধন্যবাদ জানিয়ে গানে গানে আমি ডক্টর অলকানন্দা বিদায় নেব। এই কালজয়ী শিল্পী সর্বত্র আমাদের মনে প্রাণে থাকবেন। গানে গানে শেষ গানের সাথে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকের অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিচ্ছি। বিদায় নিতে ইচ্ছে করছে না, তবুও ঠিক তাই, একদম সময় সময়। চলো। एक हसीना थी, एक दीवाना था, क्या उम्र क्या समा क्या ज़माना था। एक हसीना थी, एक दीवाना था, क्या उम्र क्या समा क्या ज़माना था। एक दिन वो मिले, रोज मिलने लगे, एक दिन वो मिले, रोज मिलने लगे, फिर मोहब्बत हुई, बस कयामत हुई। हो गए तुम कहाँ सुन के ये दास्तां, लोग हैरान है क्योंकि अनजान है इश्क की वो गली, बात जिसकी चली। उस गली में मेरा आना जाना था, एक हसीना थी, एक दीवाना था, क्या उम्र थी क्या समा था क्या ज़माना था। एक हसीना थी, एक दीवाना था। उस हसी ने कहा, उस हसी ने कहा, सुनो जाने वफा
ये फलक ये ज़मीन तेरे बिन कुछ नहीं, तुझ पे मरती हूँ मैं, प्यार करती हूँ मैं, बात कुछ और थी, वो नजर चोर थी, उसके दिल में छुपी चाह दौलत की थी। प्यार का तो फकत एक बहाना था, एक हसीना थी, एक दीवाना था। क्या उम्र थी, क्या समा था, क्या जमाना था, एक हसीना थी, एक दीवाना था। हसी